ইফ ইউ হ্যাড আ পেয়ার অফ এক্স, মানে তোমার যদি এক্স-রে চোখ থাকতো, তাহলে সেটা দিয়ে তুমি তোমার কোন বডি পার্টটা দেখতে? মানে দেখেন, কথা কথা দিয়েই সব কাজ হয়ে যায়। মনে করেন যে সে এখন একটা উত্তর দিবে যে আমি তোমার পুপস দেখতে চাই, অথবা আমি তোমার দেখতে চাই। আসলে সিডাকশন ইজ অ্যান আর্ট। আমাদের কাজ হচ্ছে আমাদের পার্টনারকে সেক্সুয়ালি অনেক এঙ্গেজড করা। আচ্ছা আপা, ধরেন সে যদি বলে যে আমি তোমার চুল দেখতে চাই, চুলই যদি দেখবি তাহলে তুই এক্সট্রা যন্ত্র দিয়ে কি করবি? তুই খালি চোখেই দেখতে পারিস, তাই না? এটা আসলে ঠিক এগুলোর বলছেন। অনেক টেকনিক আছে। আমার হাজবেন্ডের কথা যদি বলি, আমার হাজবেন্ড তো 24 আওয়ার্স শুধু আমার দিকে তাকায় থাকে, অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। হয়েছে কি, আমরা তো ভাবি কি আমাদের যে রং ঢং সব বিয়ের আগে করব, কিন্তু বিয়ের পরে আসলে এটা মেইনলি দরকার। অনেকে অবশ্য জয়েন্ট ফ্যামিলিতে থাকে, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, কিন্তু সেগুলোর মধ্য থেকেও সিডাকশন টেকনিক বের করতে হয়। ওই যে ফ্লন্টিং, ফ্লার্টিং, ফ্ল্যাটারিং, কিভাবে কাপড়টা আপনি পরবেন, কতটুকু দেখাবেন, সব টেকনিক আমি আপনাকে শিখাই দেব। এরোবিক্স জয়েন করেন, সবচেয়ে ভালো হয়। আমি বলি কি, আপনি কবে পারবেন বলেন তো? আমি পরশুদিন ফ্রি আছি। হ্যাঁ, পরশুদিন। পরশু দিন তো ভাবি পারবো না। আমার হাজবেন্ডের জমি বিক্রির একটা টাকা না ব্ল্যাক হয়ে আছে। এখন এটা নিয়ে যে কি ঝামেলায় আছি। আপনার হাজবেন্ড তো ব্যাংকার, আপনার হাজবেন্ড তো ঠিকই ভালোভাবে বুঝতে পারবে। খুব ঝামেলায় আছি, বুঝছেন ভাবি? আপা তাহলে কালকে? কালকে না ভাবি, কালকেও পারবো না। তাহলে কবে পারবেন আপা? আমার তো আবার 20 তারিখ থেকে ছেলের পরীক্ষা। কালকে বিকালে পারবো। হ্যাঁ হ্যাঁ, বিকালবেলা পারবো। কালকে পারবেন? আপনি আপনার নাম্বারটা আমারে দিবেন, আমি আপনার ফোন দিব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তাহলে কালকে বিকাল। আচ্ছা আপা, আচ্ছা।